আন্তর্জাতিক টুর্নামেন্টগামী দলে সুযোগ না পেয়ে কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন খেলোয়াড়। বাধ্য হয়ে সেই খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করল ফেডারেশন। এমন নজিরবিহীন ঘটনা ঘটল বাংলাদেশ টেনিসে। দেশের দ্বিতীয় বাছাই হানিফ মুন্না নিজের বাদ পড়ার প্রতিবাদ করলে অবস্থা বেগতিক দেখে তাকে জাতীয় টেনিস দলে ফেরান কর্তারা। যদিও কর্তাদের দাবি বিশৃঙ্খলা এড়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আগামী ২০ নভেম্বর বাহরাইনে বসতে যাচ্ছে ডেভিস কাপ এশিয়া ওশেনিয়া অঞ্চলের গ্রুপ 5-এর খেলা। ৩ দিন ব্যাপী এই টুর্নামেন্ট ঘিরে সোমবার ৬ সদস্যের টেনিস দল ঘোষণা করে বাছাই কমিটি। এই দলে থাকার কথা ছিল হানিফ মুন্নার, কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বাছাই মুন্না দলে না থাকায় উঠেছে প্রশ্ন। যদিও তার সঠিক ব্যাখ্যা দিতে পারেনি বাছাই কমিটি। গুঞ্জন আছে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দারের রোষের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন তিনি। এসব নিয়েই এদিন রমনার টেনিস কমপ্লেক্সে দেখা দেয় নাটকীয়তা। দল ঘোষণার পরেই টেনিস কমপ্লেক্সের বাইরে বাছাই কমিটির আহ্বায়ক খালেদ আহমেদের পথ রোধ করে ব্যাখ্যা চান টেনিস খেলোয়াড় হানিফ মুন্না। এ সময় ধারণকৃত ভিডিওতে মুন্নার সাথে কিছু বহিরাগতদের দেখা যায়। বাধ্য হয়েই খালেদ আহমেদ আবারও ফেডারেশনে ফিরে যান। সেখানেও ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর হানিফ মুন্নাকে দলে অন্তর্ভুক্ত করেন এই কর্মকর্তা। এরপরে পরিস্থিতি হয় শান্ত। পরবর্তীতে ফেডারেশন সাধারণ সম্পাদক জানান, নিরাপত্তার স্বার্থেই মুন্নাকে দলে ফিরিয়েছেন তিনি। মূলত প্রেস কনফারেন্সের পরে আমি ফেডারেশনকে বের হয়ে যাই। খালেদ আহমেদ সাহেব, যিনি আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের ফেডারেশন কমিটির কনভেনর, উনি আমাকে ফোন করেন। উনি বলেন যে কিছু বহিরাগত ছেলেদেরকে মুন্না টেনিস ফেডারেশন নিয়ে আসছে এবং তাকে কনফারেন্সে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত মুন্নাকে টিমে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। আমরা পুলিশের কাছে কোনো সাপোর্ট পাইনি। তো পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতির কারণে আমি পরে খালেদ সাহেবের সাথে আলোচনার সাপেক্ষে আমরা তখন মুন্নাকে টিমে নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। মুন্নাকে নিয়ে ডেভিস কাপ খেলতে 18ই নভেম্বর বাহরাইন যাবে জাতীয় টেনিস দল। তবে কর্মকর্তাকে অবরুদ্ধ করে জাতীয় দলে সুযোগ করে নেওয়ার এই ঘটনা ক্রীড়াঙ্গনকে শঙ্কার বার্তা দেয় কি? কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।